সাদমান, সামনে কিন্তু পুলিশ অনেকগুলো কিন্তু। ধরিস না মামা, ধরে ফেলছে। দেখি আমাকে কি বলে। পেপার চাইছে। 1 মিনিট দিচ্ছি। ওয়েট। আগে স্ট্যান্ডে নামাই, তারপরে আস্তে ধীরে কাগজগুলো দিই। এই যে ক্যাশ টোকেন, তারপরে অ্যাডভান্স। এটা ভার্সন কত বড় ভাই? এটা ভার্সন 3। বাইকের পেপার চেক করতেছে 2 জন মিলে, একজন না। যাই হোক, করতেই পারে, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, সবকিছু ঠিক আছে। হরেন চেক, হরেন হরেন। হরেন বাজানোর পরও সে মাথা নিচে করে হরেন চেক করতেছে হাইড্রোলিক হরেন আছে নাকি। ভাই, আমি যে হরেন লাগাইছি, হরেনের লাগানো যে সাউন্ড, এই হিসাবে তো হাইড হরেন লাগে না, এটা তার বুঝতে হবে। সে আবার উকিলে চেক করলো। এটা চাচ্ছিলাম, থ্যাংক ইউ। রংপুরে কেউ ধরে না, ভদ্র বলে এটা ধরা যাবে না ভাই। যাও যাও যাও। কেন ধরে না? পরিচিত সবাই বলতে ভাই তোর ধরুন না, যা। চাচ্ছিলাম কি একটা ধরুন। ছোট ভাই বলছিল মোহাম্মদপুর এইখানে আমাদেরকে কি ধরে না। সে বললো কেন? আমরা বললাম যে মোহাম্মদপুর সবাই আমাদেরকে কম বেশি সবাই চিনে। আর আমি যার আন্ডারে কাজ করি সে একজন এসপি। আর আমার সবসময় পেপার কাগজ সবসময় অলরেডি ঠিক থাকে। যদি কোন ভুল কারণে মামলা খেয়ে ফেলছি, কিন্তু ফলস করছি, মামলা দিয়ে ফেলছে আমাকে, তাহলে ওই মামলা কাগজ নিয়ে আমি স্যারের কাছে গেলে হয়তো স্যার কোনো মাধ্যমে এটা আমাকে ডিসকাউন্ট করে দেয়। 50% বা 60% বা 80%, যতটুকু পারে ডিসকাউন্ট করে দেয়। তখন আমি মামলা ডিসকাউন্ট করে ভেঙে ফেলি, ভেঙে পড়ে সমাধান হয়ে যায়। কিন্তু এরকম কখনো আমি এই ধরনের সমস্যায় পড়ি নাই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।